নমস্কার। 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিলেন, তোমরা অধিক আগ্রহে জানতে চাও যে তোমাদের কত নাম্বার তুললে পরে কোন ডিভিশন পাবে বা কোন গ্রেড পাবে, সেই নিয়ে কিন্তু অনেকে কিন্তু জানার কিন্তু একটা আগ্রহ আছে। হয়তো অনেকে জানে, আবার হয়তো অনেকে জানে না। তো আমি তোমাদের আজকে বলতে চলেছি যে একটা সাবজেক্টে কত নাম্বার করে তুললে পরে তোমরা কোন গ্রেড পাবে এবং সেটাকে কি বলা হয়, সেটাই কিন্তু আমি আজকে এই ভিডিওতে তুলে ধরেছি। সুতরাং তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল কথায় আসা যাক। দেখো, যদি কোনো সাবজেক্টে তোমরা 90 থেকে যদি 100 নাম্বার পাও, 90 থেকে যদি 100 নাম্বার পাও, তাহলে গ্রেড হয়ে যাবে ডবল এ, এবং সেটাকে বলা হবে আউটস্ট্যান্ডিং, অর্থাৎ বাংলাতে যেটা বলা হচ্ছে অসাধারণ। যদি কোনো সাবজেক্টে 80 থেকে 89 নাম্বার যদি থাকে, তখন গ্রেড হয়ে যাবে এ প্লাস, যেটাকে বলা হবে এক্সেলেন্ট, অর্থাৎ বাংলাতে বলা হচ্ছে চমৎকার। যদি কোনো সাবজেক্টে 60 থেকে 79 নাম্বার থাকে, তাহলে তোমাদের গ্রেড হবে এ, যেটাকে ইংরেজিতে বলা হবে ভেরি গুড, বাংলাতে বলা হচ্ছে খুব ভালো। যদি তোমাদের কোনো সাবজেক্টে 45 থেকে 59 নাম্বার থাকে, গ্রেড হয়ে যাবে বি প্লাস, ইংরেজিতে যেটা বলা হচ্ছে গুড, বাংলাতে হচ্ছে ভালো। যদি কোনো সাবজেক্টে 35 থেকে 44 নাম্বার থাকে, তাহলে তোমাদের গ্রেড হচ্ছে বি, যেটা হচ্ছে ইংরেজিতে বলা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ বাংলাতে বলা হচ্ছে সন্তোষজনক। যদি কোনো সাবজেক্টে 25 থেকে 34 নাম্বার থাকে, তাহলে তোমাদের সেটিকে বলা হবে মার্জিনাল, অর্থাৎ প্রান্তিক, পাস করেছো। আর যদি কোনো সাবজেক্ট, এই জায়গায় খেয়াল করো, 25-এর নিচে যদি কোনো সাবজেক্টের নাম্বার থাকে, তাহলে তোমার কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে গেল, অর্থাৎ অযোগ্য। অর্থাৎ 25-এর নিচে কোনো সাবজেক্টে যদি তোমার নাম্বার থাকে, তাহলে কিন্তু ফেল বলে ঘোষিত হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যে কোনো সাবজেক্টে কত নাম্বার, কত থেকে কত থাকলে পরে কোন গ্রেড হয়, তা আমি এই তোমাদের বোর্ডের সামনে এখানে তুলে ধরলাম। আর পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।